একাকিত্ব যে সবসময় কষ্ট দেয় তা নয়, মাঝে মধ্যে একাকিত্ব প্রয়োজনীয় হয়ে ওঠে। একটু একা কটা দিন শান্তিতে কাটানোর জন্য আমি চলে গেছিলাম শান্তিনিকেতন। আমাদের রবি ঠাকুরের জায়গায় শান্তিনিকেতন। এখানের গাছপালা, নদী, পথঘাট সবকিছুর মধ্যেই একটা সংস্কৃতির ছাপ স্পষ্ট। এখানের শালবনি, কোপাই নদী সব যেন রবি ঠাকুরের স্মৃতি জর্জরিত হয়ে রয়েছে। এখানের প্রতিটা জায়গায় গেলেই মনে হয় এখানে বসে কি রবীন্দ্রনাথ কিছু লিখেছিলেন। কোপাই নদীর পাড়ে বসে রবীন্দ্রনাথের লেখা আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, সেটা সত্যি নদীটাকে দেখলেই বোঝা যায়। এই নদীর পাড়ে এসেই আমার মনে হচ্ছিল এক কাপ চা নিয়ে ঘন্টার পর ঘন্টা এই নদীর পাড়ে বসে থাকি। কিন্তু গেছি আমরা দুদিনের জন্যে। এই দুদিনের মধ্যেই সবটা ঘুরতে হবে। তবে আমি যে হোমস্টেতে ছিলাম সেটা সোনাঝুরি হাট এবং বিশ্বভারতীর খুব কাছে হওয়ায় দুদিনের মধ্যেই বেশিরভাগটা কভার করা আমার পক্ষে সম্ভব হয়েছে। আমি দুদিনের জন্য স্টে করেছিলাম চৈতি ইকো হোমস্টেতে। তোমরা দেখতেই পাচ্ছ গাছপালা দিয়ে মোড়া এই সুন্দর হোমস্টেটাকে, যেটা সার্ভিসও ভীষণ ভালো। এবং এই হোমস্টে থেকেই একজন টোটো কাকু ঠিক করে দেওয়া হয়েছিল যে একদম রিজনেবল প্রাইসে দুদিন ধরে আমাদের সবটা ঘুরে দেখিয়েছে। তোমরা ফোন নাম্বার চাইলে আমি দিতে পারি। আর যেটা বলতেই হবে সেটা হচ্ছে হোমস্টের লাঞ্চ এবং ডিনার আর ব্রেকফাস্ট তিনটেই ভীষণ ভালো ছিল। কিছু গ্লিমস তোমাদের জন্য তবে রুম রেন্ট এবং ফুড এক্সপেন্সেস দুটো কিন্তু সেপারেট। তোমরা মেনু দেখে ফুড সিলেক্ট করে অর্ডার করতে পারো। থ্যাংক ইউ।